নিজেকে ভারতীয় প্রমাণ করার লড়াইয়ে এবার আদালতের দোরগোড়ায় ময়ূখ রঞ্জন ঘোষ। পেশাগত জীবনে তিনি সুপরিচিত মুখ হলেও বর্তমানে তার নাগরিকত্ব নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। তিনি কি সত্যি ভারতের সন্তান নাকি তার শেকড় লুকিয়ে আছে বাংলাদেশে? কিন্তু কোন নথির ভিত্তিতে এই লড়াই? বিস্তারিত থাকছে নেক্সট রিপোর্টে। নিজেকে ভারতীয় প্রমাণ করার লড়াইয়ে এবার আদালতের দোরগোড়ায় ময়ূখ রঞ্জন ঘোষ। পেশাগত জীবনে তিনি সুপরিচিত মুখ হলেও বর্তমানে তার নাগরিকত্ব নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। তিনি কি সত্যি ভারতের সন্তান নাকি তার শেকড় লুকিয়ে আছে বাংলাদেশে? কিন্তু কোন নথির ভিত্তিতে এই লড়াই? আদালতের বারান্দায় এখন একটাই প্রশ্ন, পরিচয় কি? পেশায় তিনি সুপরিচিত, কিন্তু নাগরিকত্বের প্রশ্নে এখন তিনি কাঠগড়ায়। নাম ময়ূখ রঞ্জন ঘোষ। অভিযোগ উঠেছে তিনি আসলে বাংলাদেশের নাগরিক, কিন্তু অবৈধভাবে ভারতে বসবাস করছেন। মামলাকারীর দাবি তিনি জন্মসূত্রে ভারতীয়, তার সমস্ত তথ্য ও নথি বলছে এদেশেরই কথা। কিন্তু প্রশাসনের আতশি কাচের নিচে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ করা হয়েছে জাল নথি তৈরি করে বা তথ্য গোপন করে তিনি ভারতীয় পরিচয় ধারণ করেছেন। ময়ূখ রঞ্জন ঘোষের আইনজীবীদের দাবি উপযুক্ত প্রমাণ থাকা সত্ত্বেও তাকে হেনস্থা করা হচ্ছে। অন্যদিকে বিরোধী পক্ষের দাবি, শিকড় যদি ওপার বাংলায় থাকে তবে এদেশের নাগরিকত্বের দাবি ধোপে টেকে না। বিষয়টি এখন বিচারাধীন। মহামান্য আদালত স্থির করবেন ময়ূখের দেয়া নথি কতটা খাঁটি আর সিবিআই বা সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার কাছে থাকা তথ্য কতটা জোরালো। নাগরিকত্ব কেবল একটি কাগজ নয়, এটি একটি অধিকার। ময়ূখ রঞ্জন ঘোষের এই মামলা কেবল একজন ব্যক্তির লড়াই নয়, বরং সীমান্ত পারের অনুপ্রবেশ এবং নাগরিকত্ব আইনের জটিল সমীকরণকেও ফের উস্কে দিয়েছে। এখন দেখার বিষয় আদালতের রায় ময়ূখের পক্ষে যায় নাকি নথির লড়াইয়ের পক্ষে। অন্যদিকে বিরোধী পক্ষ এবং সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থাগুলো অত্যন্ত কড়া অবস্থান নিয়েছে। তাদের হাতে থাকা তথ্য বলছে ভিন্ন কথা। অভিযোগকারীদের দাবি, যদি কারো আদি বাসস্থান বা শেকড় ওপার বাংলায় থাকে এবং তিনি যদি বৈধ আইনি প্রক্রিয়া ছাড়া এদেশে এসে নিজেকে নাগরিক দাবি করেন তবে তা ধোপে টিকবে না। সীমান্তবর্তী রাজ্যগুলোতে নাগরিকত্বের ইস্যু বরাবরই সংবেদনশীল। যদি একজন প্রভাবশালী বা সুপরিচিত ব্যক্তি জাল নথির সাহায্যে নাগরিকত্ব অর্জন করেন তবে তা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বড় প্রশ্ন চিহ্ন খাড়া করে। আবার অন্যদিকে যদি একজন বৈধ নাগরিককে নথি থাকা সত্ত্বেও হেনস্থা হতে হয় তবে তা মৌলিক অধিকারের পরিপন্থী। কোনো সময় মাইগ্রেট করেছে পশ্চিমবঙ্গে, মানে 46-47-এর পরে, এবং এখানে যারা চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক। যে লাইনে দাঁড়িয়ে রয়েছেন, আমি তাদেরকে একটাই কথা বললাম, এর পরের প্রজন্ম যেন আর মাইগ্রেট করে আর রিফিউজি হয়ে না চলে যায়।